আজকে আমরা বিসি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত করেছি। বিসি কমিটি উন্নয়ন কর্তৃপক্ষের একটা প্রধান কমিটি, যে কমিটির মধ্য দিয়ে আমাদের এই নগরীর প্ল্যান পাস হবে। 9 সদস্যের কমিটি। এখানে আমি সভাপতি, আমাদের গণপূর্তের এক্সেন মহোদয় সদস্য সচিব, আমাদের জেলা প্রশাসকের প্রতিনিধি আজকে মিটিংয়ে অংশগ্রহণ করেছেন আমাদের সম্মানিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়, এবং জেলা পরিষদের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন আমাদের জেলা পরিষদের সদস্য সচিব মহোদয়। আমাদের এখানে গণপূর্তের আরও 2 জন প্রতিনিধি আছেন। সর্বমোট 9 সদস্যের কমিটি। এই কমিটির মধ্যে স্থাপত্য বিভাগের একজন আছেন, আর্কিটেক্ট, এবং আরেকজন প্ল্যানার আছেন। তারা আজকে জুমের মধ্য দিয়ে অংশগ্রহণ করেছে। এই কমিটি প্রতি মাসে একবার সভা করবে, এবং প্রতি মাসে আমাদের কাছে যে আবেদন পড়বে সে আবেদনগুলো আমরা যাচাই বাছাই করে মিটিংয়ে আমরা সেটা উপস্থাপন করব, এবং মিটিংয়ের মধ্য দিয়ে সেগুলো পাস হবে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে যে অতীতে যা হয়েছে এখন আর সেগুলো হবে না। অতীতে অপরিকল্পিতভাবে ভবন প্ল্যান পাস করা হয়েছে, অতীতে অপরিকল্পিত নগরী গঠন করা হয়েছে, কিন্তু আমরা সেগুলো এখন আর করব না। আমরা আমাদের প্রতি মাসের মিটিংয়ে এইগুলো প্ল্যান আমরা পাস করে, এবং আমাদের ইন্সপেক্টর থাকবে, এই প্ল্যান অনুযায়ী ইন্সপেক্টর সাইডে গিয়ে কাজ বাস্তবায়ন করবে। এবং এখানে আমাদের একটা নিয়ম আছে যে কোনো ব্যক্তি যদি প্ল্যান পাস করে 3 বছর কাজ না ধরে, তাহলে তার প্ল্যানটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। এবং আমরা দেখেছি ময়মনসিংহেই যে নিচে 20 ফিট এর মধ্যে বিল্ডিং হয়েছে, কিন্তু উপরে গিয়ে এটা 25 ফিট হয়ে গিয়েছে। এই ধরনের কাজ উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে আর হবে না। তো আমরা নিয়ম মাফিক যে প্ল্যানগুলো পাস করবো, সেই নিয়ম অনুযায়ী প্ল্যান অনুযায়ী কাজ হবে, এবং রাস্তার মাপ অনুযায়ী, জায়গার মাপ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ জায়গা চারদিকে ছেড়ে তারপরে বিল্ডিং করতে হবে। এবং আপনারা জানেন যে আমি ইতিমধ্যে আগে আপনাদেরকে অবহিত করেছি যে আমরা ব্রহ্মপুত্র নদের ওই পারে আমরা একটা নিউ সিটি করব। এই নিউ সিটিতে আমাদের আবাসন প্রকল্প থাকবে, আমাদের বিভাগীয় অফিসগুলো নদের ওই পারে থাকবে। সেখানে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য কিছু আবাসন তৈরি করব, তাতে তারা উপকৃত হবে। পাশাপাশি আমরা মধ্যবিত্ত পরিবারের জন্য আমরা এই যে এসপি অফিসের উল্টা দিকে যে ব্রহ্মপুত্র নদের ওই পারে আমরা সেখানে আমরা আবাসন করব। আমরা আরেকটা চিন্তা করতেছি যে বাইপাসের মোড়ে ওই পাশে আমরা আরেকটা আবাসন করার জন্য। তো আমি মনে করি যে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে এই বিসি কমিটির মধ্য দিয়ে আমরা এই সবার মধ্য দিয়ে আমাদের কাজ শুরু করেছি। এখানে আমাদের কিন্তু সিটি কর্পোরেশনের সিইও আজকে আমাদের এই কমিটির সদস্য। 9 জনের মধ্যে আমরা 8 জন আজকের মিটিংয়ে উপস্থিত ছিলাম। একজন উনি হয়তো কোনো সমস্যা আছে কিংবা কোনো মিটিং আছে, এই জন্য আসতে পারেন নাই। তো আমি মনে করি যে আমরা আজকের মিটিংয়ে যে আলোচনা করেছি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। সবাই আন্তরিকভাবে তাদের মতামত দিয়েছে, পরামর্শ দিয়েছে, এবং সেই পরামর্শ আমরা রেজুলেশন আকারে এনে এই রেজুলেশনে যে আমরা কাজ করব, এবং নেক্সট মিটিংয়ে আমরা এগুলা বাস্তবায়ন আমরা করবো ইনশাল্লাহ। আসলে আপনারা তো জানেন যে ময়মনসিংহে এই যে যানজটটা, এটা যারা তৈরি করেছে তারা তো এখন আর নাই। তারা আনলিমিটেড অটোর অনুমতি দিয়েছে। এটা গত 17 বছরে তারা এটা করেছে, যদিও এটা করা কোনোভাবেই উচিত হয় নাই। তারা সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিল, কিন্তু তাদের এটা করা উচিত হয় নাই। এই জন্যে যে সাধারণ নাগরিকের কথা চিন্তা করে, আমাদের গভর্নমেন্টের অফিসারদের কথা চিন্তা করে, যারা আমাদের গভর্নমেন্টের অফিসারদের একটা মিটিং থাকলে ওই মিটিংয়ে যেতে তাদের আরও 1 ঘন্টা লেট হয়ে যায়। তো আপনি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আপনার যাইতে 1 ঘন্টা লেট হলে একটা মিটিংয়ের পরিবেশটাই নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি মনে করি যে তাদের এটা করা উচিত হয় নাই। তো এখন আমাদের যেটা করা উচিত, বিশেষ করে আমাদের O2, মানে যদিও আমরা তো
জনপ্রতিনিধি ছিলাম, আমাদের আবার গরিব মানুষের কথাও চিন্তা করতে হয়। কিন্তু যারা এটা দিয়েছে তারাই ঠিক করে নাই। এখন তো আমাদের এটা করতে গিয়ে আমাদের নানা রকম একটা কষ্টের মধ্যে, একটা টানাটানির মধ্যে পড়তে হয়েছে। তো আমি মনে করি যে আমরা উন্নয়ন কর্তৃপক্ষ, আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলি, তাদের সঙ্গে মত বিনিময় করে এই যানজট কীভাবে কমানো যায় এটা একটা ওয়ে আমাদেরকে বের করতে হবে। পাশাপাশি আমরা এই যে পানি নিষ্কাশনের জন্য এই যে খাল খনন যে কর্মসূচি এবং খাল পুনর্খনন, সেটাও কিন্তু আমাদের উন্নয়ন কর্তৃপক্ষের আওতায়। তো আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে এটা নিয়েও পরামর্শ করে আমরা যদি ময়মনসিংহে আমরা খাল খননটা চালু করতে পারি কিংবা পুনঃখননটা চালু করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই যে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়, আমার মনে হয় এই পানিটা আর জমবে না। একটা আইন পাস করেছে, তো এটা গভর্নমেন্টেরই দায়িত্ব যে তারা এই জিনিসটা ক্লিয়ার করবে। আমাদেরকে দিয়েছে, আমরা কাজ শুরু করেছি। তো এরপরে যদি কোনো সমস্যা তৈরি হয় আমরা গভর্নমেন্টকে অবহিত করব, গভর্নমেন্ট এটা ব্যবস্থা নেবে। এটা তো আসলে মানে গভর্নমেন্টের আইন তৈরি করেছে, এটা জাতীয় সংসদে পাশ হয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছে, মহামান্য রাষ্ট্রপতি সেটা স্বাক্ষর করেছেন। এটা তখন প্রজ্ঞাপন জারি হয়েছে, জনসমক্ষে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আর আমরা আজকে থেকে কাজ শুরু করেছি। আমার মনে হয় যে জনগণ যখন অবহিত হবে তখন এই জিনিসটা থাকবে না। আর সিটি কর্পোরেশন এরকম করেছে বলে আমার জানা নাই, এরকম তারা করেছে কিনা, কারণ এটা আইনের ব্যাপার। তো আমার মনে হয় না তারা এটার পরে করেছে, এই আইনের পরে করেছে। আবেদন কেন নিচ্ছে আমি জানি না, তবে আমি এটুকু জানি যে তারা, আমার মনে হয় না এটা করবে। কারণ হচ্ছে যে এটা আইনের ব্যাপার, এটা তারা করবে না। হয়তো কোনো কারণে কোনো পেন্ডিং থাকলে সেটা একটা মিটিংয়ে যদি ধরেন পাস হয়, আমরা এই 50টা পাস করব, প্রিভিয়াস মিটিংয়ে হয়তো তারা এই 50টা হয়তো পাস করতে পারে। কিন্তু এই বর্তমান সময়ে এই আইন পাসের পরে আমার মনে হয় না তারা এটা করবে। অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা তো কোনো সম্পদ নষ্ট করতে চাই না, আমরা কোনো একটা শিল্পও নষ্ট করতে চাই না। আমরা চাই যে নিয়ম অনুযায়ী চলার জন্য, যারা অনিয়ম করেছে অনিয়মের জন্য নির্দিষ্ট একটা জরিমানা আছে এবং আপনার তারা আমরা মডিফাই করার জন্য বলবো। পাশাপাশি আমরা জরিমানার একটা সিস্টেম আছে, সেটার মধ্যে আমরা যাব। বাদ দিয়ে মার্কেট করেছে, এটা করতে পারবে না। আমরা আস্তে আস্তে আমরা এটা অগ্রসর হচ্ছি। আমরা এই পার্কিংটা আমরা চালু করবো ইনশাল্লাহ। অবশ্যই পার্কিং থাকতে হবে। না, আমরা তো আপনাদের কাছ থেকে অবহিত। যদি এটা পার্মানেন্ট করতে চায় আমরা, আমাদের কোনো আপত্তি নাই।